الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه وأتباعه ومن دعا بدعوته إلى يوم الدين أما بعد فيا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. Respected brothers and sisters, today's topic is importance of justice and consequence of injustice. Let me speak few words first in Bangla, inshallah. আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফ কায়েম করা, অন্যায় অবিচার জুলুম থেকে দূরে থাকার জন্য কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা প্রচুর নির্দেশিকা দান করেছেন আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করার কথা কোরআনে পাকে বলেন যে আল্লাহ তাআলা হুকুম করছেন তোমাদেরকে ইনসাফ কায়েম করতে এবং ভালো আচরণ করতে। যারা ইনসাফ কায়েম করবে, যে সমস্ত শাসক, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজের আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, যেদিন আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না। 7 ধরনের লোক ছায়া পাবে, তার মধ্যে অন্যতম হচ্ছেন ন্যায় বিচারক শাসক। এবং তাদেরকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, যারা ইনসাফ কায়েম করে পৃথিবীতে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের ডান পাশে হাসরের ময়দানে বসার ব্যবস্থা করে দেবেন। ইনসাফ, সুশাসন আল্লাহর কাছে এত পছন্দের বড় ইবাদত এবং আমল। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ধরনের লোক জান্নাতি হয়ে যাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ওই সমস্ত শাসক যারা খুব ইনসাফ কায়েম করত, অন্যায় অবিচার করত না, জুলুম করত না। আর 2 নম্বর হচ্ছে ওই অন্তরটি, যে অন্তরটা খুব নরম দিলের, প্রত্যেকটি নিজের আত্মীয় স্বজন এবং মুসলমান সবার প্রতি খুব নরমভাবে আচার ব্যবহার করে, কাউকে কষ্ট দেয় না। এইরকম লোকও খুব জান্নাতি হয়ে যাবে। 3 নম্বর হচ্ছেন যে এমন মুসলিম, যে ব্যক্তি ভালো আমল আছে, সংসার অনেক বড়, বাচ্চা কাছে অনেক বেশি, অভাব অনটন থাকলেও মানুষের কাছে হাত পাতে না। এই 3 নম্বরে তাকেও আল্লাহ তাআলা জান্নাতে অন্তর্ভুক্ত করবেন। প্রথমে এসেছে ন্যায় বিচারক সুশাসকের কথা, যারা সরকার পরিচালনা করে, ইনসাফ কায়েম করে, তাদেরকে আল্লাহ তাআলা সবার আগে জান্নাতে প্রবেশের কথা এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এবং ইনসাফকে আল্লাহ এত পছন্দ করেন যে অমুসলিম দেশও যদি ইনসাফ কায়েম করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। আর মুসলিম দেশও যদি, মুসলমানরা যখন অবিচার কায়েম করে, অন্যায় কায়েম করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে কখনো সাহায্য করেন না। এরা কখনো আল্লাহ সাহায্য পাবে না। মানুষ যদি ইনসাফ কায়েম করে, তাহলে নিজের উপর, সমাজের মধ্যে, গোটা দেশের মধ্যে, জাতির মধ্যে সব জায়গায় নিরাপত্তা সৃষ্টি হয়ে যায়। পারস্য সম্রাটের দূত এসেছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করতে, অ্যাম্বাসেডার এসেছে। খুঁজে ওমর কোথায় আছে, একজন দেখাই দেন যে ওই গাছের নিচে, ছায়ার নিচে দুপুরবেলা শুয়ে আছে, যে ওইটা ওমর। সে তো অবাক, আমাদের দেশের শাসকের কত রকমের সিকিউরিটি লাগে, কোনো সিকিউরিটি নাই। মরুভূমির মাটির মধ্যে শুয়ে আছে, একটা গাছের ছায়ার মধ্যে দাঁড়িয়ে সে যে কথা বলেছিল, সেটা এসেছে যে তুমি শাসক হয়েছ, শাসক হয়ে তুমি ইনসাফ কায়েম করেছ, এই জন্য তুমি নিজের নিরাপত্তা পেয়ে গেছ। আর এই কারণে তুমি একদম নিশ্চিন্তে ঘুমাতে পারছ। আজকের জালিম শাসক গোষ্ঠী ঘুমাতে পারে? নিশ্চিন্তে পারে না, কারণ তারা জানে যে তারা ইনসাফ কায়েম করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন যে এই জুলুম, অন্যায়, জুলুম কিয়ামতের দিন তোমার জন্য অন্ধকার ডেকে নিয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসে কুদসিতে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর কারোর প্রতি জুলুম করাকে হারাম করে দিয়েছি, আর তোমাদের উপরে একে অপরের প্রতি জুলুম করাকে আমি হারাম করে দিলাম। খবরদার জুলুম করো না। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কখনো জালিম জাতিকে আল্লাহ তাআলা হিদায়াত দেবেন না। তারা বিভ্রান্ত হয়ে, গোমরাহ হয়ে তাদের মৃত্যু নিশ্চিত হতে হবে। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠালেন ইয়ামানে গভর্নর করে। যাওয়ার সময় নসিহত করলেন যে খবরদার, তোমাকে পাঠালাম সেখানে যাকাত কালেকশন করা থেকে শুরু করে অন্যান্য কাজ করবে, যে খবরদার কারো প্রতি জুলুম করবে না। মনে রেখো, মাজলুমের দোয়া থেকে তুমি সাবধানে থাকো। মাজলুমের দোয়া এবং আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুমের আর্ত চিৎকার আকাশের সমস্ত মেঘমালা সপ্ত আকাশ ছেদ করে আরশে পৌঁছে যায় সঙ্গে। জালিম সাবধান, মাজলুমের অভিশাপ কিভাবে তোমাকে দেখতে হবে। ভালো শাসকের শাসক হতে পারা অনেক বড় খুশনসিব, যারা ইনসাফ কায়েম করে। এইরকম শাসক হওয়া যে কত সৌভাগ্যের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, তোমাদের ওই লোকগুলোই, ওই নেতাগুলোই অত্যন্ত ভালো, যাদেরকে তোমরা অত্যন্ত মহব্বত করো, তারাও তোমাদেরকে মহব্বত করে। তোমরা তাদের জন্য দোয়া করো, তারা তোমাদের জন্য দোয়া করে। আর তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ শাসক গোষ্ঠী ওই লোকগুলো হচ্ছে যাদেরকে তোমরা ঘৃণা করো, তারাও তোমাদেরকে ঘৃণা করে। তোমরাও তাদেরকে লানত করো, তারাও তোমাদেরকে লানত করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ঘরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে যে, আল্লাহ, আমার উম্মতের দায়িত্ব যারা পায়, কর্তৃত্বের আসনে বসে, তাদের সঙ্গে সে যদি তাদেরকে কষ্ট দেয়, তাদের প্রতি সে যদি জুলুম অন্যায় আচরণ করে, আল্লাহ তুমি তার প্রতি এরকম তুমি কঠোর হয়ে যাও, যে ব্যক্তি উম্মতের প্রতি কঠোর হয়ে যায়। আর আল্লাহ, যে শাসক আমার উম্মতের প্রতি দয়া মায়া করে, রহম করে, আল্লাহ তুমি তার প্রতি রহম করো। আইদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি গিয়েছিলেন, একজন গভর্নর ছিল উমাইয়া জামানায়, তার নাম ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। কিছু কঠোর প্রকৃতির মানুষ, অনেক জুলুম করেছে। তিনি তার সঙ্গে দেখা করতে গিয়ে বললেন, মনে রেখো, খবরদার যারা জাতির উপরে জুলুম করে তারা হচ্ছে সবচেয়ে খারাপ শাসক। আমি তোমাকে বলে যাচ্ছি, খবরদার তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না। তাদেরকে, জালিমদেরকে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, জালিমদেরকে আল্লাহ কখন ধরবেন, কিভাবে ধরবেন, কোন সময় ধরবেন। আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেন যে যারা জুলুম করতে থাকে তারা যেন মনে না করে আল্লাহ তাআলা তাদের থেকে গাফিল হয়ে আসেন, আল্লাহ তাআলার মধ্যে কোনো খবর নেই। আমি তাদেরকে সময় দেই ওই দিনের জন্য। কোনো কোনো সময় দুনিয়ায় ধরা হয়, কোনো সময় হয়তো স্বাভাবিক মৃত্যু হয়ে চলে গেল। আল্লাহ বলেন যে আসল শাস্তি তো আমি দেব ওই দিন, যেদিন করুণ পরিস্থিতি সৃষ্টি হবে তাদের সামনে আখেরাতে। চোখগুলো এরকম তাকিয়ে থাকবে, চোখের বন্ধ হবে না, তাদের জীবনে চরম হতাশা নেমে আসবে, কারণ তাদেরকে জাহান্নামের নিচে তলায় তাদেরকে নিক্ষেপ করা হবে। মানুষকে জুলুম করার সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন, সবচেয়ে হিংস্র কাজ হচ্ছে মানুষকে হত্যা করা। এবং একজন মানুষ, নিরপরাধ মানুষকে একজনকে যদি হত্যা করে, তার গুনাহটা এত বড় হয় সমস্ত দুনিয়ার মানুষকে হত্যা করার সময় গুনাহ হয়ে যায়। সমস্ত দুনিয়ার মানুষ যদি লক্ষ কোটি হয়, এত লোককে হত্যা করে যে গুনাহ হয়, একজন মানুষকে হত্যা করাটাকে আল্লাহ তাআলা সেই পর্যায়ে গুনাহ তাকে দান করে। নিরপরাধ মানুষকে হত্যা করা এত বড় অপরাধ আল্লাহ তাআলার কাছে। আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের দিনের মধ্যে ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত সে অন্যায়ভাবে কোনো রক্তপাত করে না।
যখনই অন্যায়ভাবে হত্যা করে তখন এই দিনের মধ্যে আর সে নেই, তার দিন শেষ। এমনকি মানুষ হত্যার কাজটি এমন যে একজন মানুষকে হত্যা করার জন্য সারা দুনিয়ার মানুষ এবং আসমান জমিনে যত সৃষ্টি আছে আর কিছু যদি থাকে, সবগুলো যদি মিলে একটা মানুষ মাত্র হত্যা করে, তাহলে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করার কারণে যারা যারা এর সঙ্গে জড়িত ছিলেন সবগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের অতল তলে নিক্ষেপ করবে। শত শত হাজার হাজার না, শুধু একটাকে হত্যা করার জন্য যদি সারা দুনিয়ার মানুষ একমত হয় একে হত্যা করো অন্যায়ভাবে, তাহলে এই সারা দুনিয়ার মানুষকেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, একটা মানুষের যাকে হত্যা করা হয়েছে। কিয়ামতের দিন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে নিজের মাথাকে, নিজের হাতকে ধরে নিয়ে আসবে এভাবে করে, এবং ওই লোককে যে তাকে হত্যা করেছে তার মাথার চুল ধরে তাকে টেনে নিয়ে আসবে আল্লাহর আরশের কাছে। আর তখন ওই নিহত ব্যক্তির শরীর থেকে তখনও রক্তের ফোয়ারা বেরোতে থাকবে, তাজা রক্ত বের হবে, হত্যা করে যে রক্ত এসেছিল সে রক্ত বের হবে। তখন বলবে যে আল্লাহ, টানতে টানতে আল্লাহর আরশের কাছে নিয়ে আসবে, আল্লাহ এই লোক আমাকে হত্যা করেছে। হত্যাকারী তুমি জবাব দিতে পারবে আল্লাহর কাছে? কি করুন অবস্থা তোমার সেদিন হবে, তুমি কি আল্লাহকে ভয় করবে না? ইনসাফকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন এবং আল্লাহ তাআলা বেইনসাফকে খুব ঘৃণা করেন। যে সমাজের মধ্যে আল্লাহ তাআলা ইনসাফের সমাজ দিবেন সেই সমাজের সমস্ত মানুষ নিরাপত্তা হবে। আর যখন মানুষ বেইনসাফ কায়েম করবে তখন সমাজের নিরাপত্তা বিঘ্নিত হয়ে কি করুণ পরিস্থিতি হতে পারে বর্তমান পৃথিবীর ইতিহাস তার সাক্ষী। আল্লাহ তাআলা আমাদের মুসলিম উম্মাহকে, শাসক শাসিত সবাইকে আল্লাহ তাআলার ভয় দিলে এসে আল্লাহর কাছে তওবা করার নসিব করুন। জুলুম অন্যায় থেকে আমাদের হাতকে আল্লাহ গুটিয়ে দিন, মজলুমের ফরিয়াদকে আল্লাহ তাআলা কবুল করুন।